মাঝে, মাঝে পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে তো অবশ্যই ইচ্ছা করে। আর আমারও তো অনেক বেশি ইচ্ছা করে যে মাঝে, মাঝে একটু স্পেশাল রান্নাবান্না তাদেরকে করে খাওয়াই। আর স্পেশাল রান্নাবান্না আমি বেশিরভাগ সময় এই যে বিরিয়ানি, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি বা দেখা যায় অন্য যেকোনো ডেজার্ট আইটেম এগুলো তৈরি করে থাকি। কিন্তু আজকে এগুলোর কোনো কিছুই করছি না। কারণ আজকে তৈরি করছি স্পেশাল চিকেন হালিম। আর এই চিকেন হালিমটা আমি ফার্স্ট টাইমে কিন্তু রান্না করতে যাচ্ছি। এর আগে কখনো চিকেন হালিম বা হালিম জিনিসটাই আমার বানানো হয় নাই। আর যখনই আমি কোনো নতুন কোনো রেসিপি ট্রাই করি মানে রান্না করতে, তখন আমি এত বেশি ভয় পাই, মনে হয় যেন আমি একটা পরীক্ষায় আছি। আজকেও ঠিক ওইরকমই একটা পরীক্ষার দিন, কারণ ওই যে হালিমটা আজকে প্রথমবারই আমি তৈরি করব আর অনেক বেশি নার্ভাসও ছিলাম। আর বেশিরভাগ সময় হালিমটা আমি ঘরের মধ্যেই খাই, তবে আমি বানাই না, আম্মুর হাতের তৈরি হালিমটাই খাওয়া হয় বেশিরভাগ সময়। আর হঠাৎ করে যখন দিয়ে খেতে খুব বেশি মন চায় তখন বাইরের হালিমটাই মানে খাওয়া হয়। এছাড়া বাইরের হালিম তেমন একটা আমার কাছে ভালোও লাগে না, ওই না পারতে খাওয়া আর কি। তো এইখানে আমি আজকে যেহেতু হালিম বানাচ্ছি সব কিছু আগে গুছিয়ে নিয়েছিলাম। প্রথমে চিকেনটা ছোটো ছোটো করে কেটে, তারপরে পেঁয়াজ, বেরেস্তার জন্য আলাদা পেঁয়াজ, তারপর চিকেনটা রান্না করব সেইটার পেঁয়াজ আলাদা করে দিলাম। এরপর রান্নার কাজে একদম চলে গেলাম। তো এখানে প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম আমি। আর পেঁয়াজ বেরেস্তার সময় হালকা একটু চিনি দিয়েছিলাম, তো মানে কালারটা খুব বেশি ভালো হবে আর কি বেরেস্তার। আর তারপরে আমি মাংস রান্নাতে চলে গেলাম। চিকেনটা না আমি খুব ছোট করে কেটেছি, কারণ মাংস হালিমে যদি বড় বড় পিস থাকে আমার কাছে একদমই ভালো লাগে না, ওইটা একটু ছোট করে দিলে খেতেও ভালো লাগে। এইবার হচ্ছে চিকেন রান্না করার পালা। প্রথমে গরম মশলাটা দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, এরপর আদা রসুন বাটা দিলাম। তারপরে এগুলো ভালো করে ভাজা হলে আমি চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালো করে, তা না হলে কাঁচা গন্ধ আসবে, আর কাঁচা গন্ধ আসলে একদমই খাওয়া যাবে না। এরপরে আমি এখানে সামান্য একটু হলুদ, তারপর মরিচের গুঁড়া একটু ঝাল হওয়ার জন্য আর কি, তারপর পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। চাল ডালের মিশ্রণ দিয়ে দিলাম, এটা আমি আধা ঘন্টা ভিজেছি। ও এর আগে আবার আমি ধনিয়া দেওয়ার পর হালিমের যে মশলা আছে রেডি মিক্স মশলা সেটাও দিয়েছিলাম। এরপর ভালো করে সব কিছু নেড়েচেড়ে আমি 2 কাপের মতো পানি দিলাম, কাঁচামরিচ দিলাম। কথা বলতে বলতে তো আজকে জিজ্ঞাসা করা হয়ই নাই যে আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, একটা লাইক করে দিবেন ভিডিওতে। আর যাই হোক, এখন আমি এখানে ফোড়ন দেবো। তো ফোড়নে আমি পেঁয়াজ আর রসুনটা দিলাম, তারপর শুকনো মরিচ দিলাম। অনেককে দেখি যে ফোড়ন দেয় না হালিমে, আমার ভাই আবার ফোড়ন ছাড়া হালিম খেতে ভালোই লাগে না, কেমন যেন লাগে। এই জন্য আমি বেশিরভাগ সময় বাসায় খাই ফোড়ন দেওয়া মানে হালিমটা। তো হালিমে ফোড়ন দিলে খুব বেশি একটা ভালো ঘ্রাণ আসে, যে ঘ্রাণে একদম মানে আরও বেশি মানে খেতে ইচ্ছা করে হালিম। তো আমি ফোড়ন দেওয়ার পর এখানে 15 থেকে 20 মিনিট রান্না করে তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর রেডি হয়ে গেছে আমার আজকের পরিবারের সবার জন্য স্পেশাল চিকেন হালিম। আজকের চিকেন হালিম রান্নার পরীক্ষায় ভাই আমি পাশ করেছি, কারণ অনেক বেশি প্রশংসা পেয়েছি চিকেন হালিম রান্নায়। আর এতটা যে ভালো হবে প্রথমবার রান্না করাতে আমি এটা একদমই আশা করি নাই। সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।